এই মুভি প্ল্যান যেটা কিনা বর্তমানে ওয়ান অফ দ্য মোস্ট একটা ইনকাম সাইট। আসলে এখান থেকে কিন্তু আমরা মুভি টিকিট কেনার মাধ্যমে ইনকাম করতে পারি, বাট এটার সত্যতা কতটুকু বা এটা কতদিন থাকবে, তো আজকে সকল বিষয় নিয়ে আলোচনা করব। আর ফার্স্টে বলে নিই, এটা কিন্তু একটা হোস্টিং সাইট। আমরা কিন্তু জানি যে মুভি হোস্টিং সাইটগুলোর কিন্তু আলাদা একটা ইনকাম আছে। তো এটা একদম যে ফাও একটা অ্যাপস এটা কিন্তু বলা চলে না, কারণ ওদের কিন্তু আলাদা একটা ইনকাম আছে হোস্টিং থেকে। এই মুভির পেমেন্ট প্রুফ বা এই মুভিতে কীভাবে ডিপোজিট করবেন, এই মুভিতে কীভাবে উইথড্র দিবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন। আর মোরওভার 7 তারিখে একটা প্রোগ্রাম হয়েছিল এই মুভির ঢাকাতে, তো আমরা মোটামুটি সবাই জানি। তো ওই প্রোগ্রামে বাইরে থেকে ওনারা আসছিল, তো ওটার কিছু ভিডিও ক্লিপ আছে আমার কাছে, তাছাড়া কিছু ফটো আছে, সব কিছু আজকে দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে, কারণ এই মুভি নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। ফার্স্ট অফ অল ই মুভি কি, মুভি হইতেছে একটা ডিপোজিট সাইট যেখান থেকে আমরা ডিপোজিট করে ইনকাম করতে পারি। বাট এটা কিন্তু আদার্সও একটা সাইট, অন্য অন্য সাইটের মতো না। এখান থেকে কিন্তু আমাদের ফার্স্টে একটা মানে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে হয়। ওই টাকা দিয়ে আমাদের টিকিট কিনতে হয়, মুভির যে নর্মাল টিকিটগুলো আছে ওইগুলো টিকিট বাই করতে হয়। তারপর ওই টিকিট থেকে যে বেনিফিটটা আসে ওইটার হাফ বেনিফিট আপনাকে দেওয়া হয়। এখান থেকে কিন্তু একটু কষ্টকর মনে হলো, কিন্তু সাইটটা কিন্তু অনেক ভালো সাইট, আর কিন্তু ভালো ইনকাম আসে এখান থেকে। আর কষ্ট বলতে তেমন কিছু না, জাস্ট আপনার প্রতিদিন 1 থেকে 2 মিনিট সময় দিতে হবে, শুধু টিকিটগুলো বাই করতে হবে। আর বাকি যে কাজগুলো আছে সেল বা যত মানে আদার্স যত কাজ আছে সবগুলো কিন্তু অ্যাপস করবে বা কোম্পানি করবে। আমাদের মাথায় যে প্রশ্নগুলো ঘুরপাক খায় যে এই মুভির ইনকাম সোর্সটা কি, এটা কোথা থেকে ইনকাম করে, আমাদের টাকা কীভাবে দেয় এরা। তো এই মুভি কিন্তু একটা হোস্টিং সাইট। আর হোস্টিং সাইট বলতে বুঝি যে যেরকম আমরা আইএমডিবি, তাছাড়া নেটফ্লিক্স কিন্তু 1 বিলিয়ন ডাউনলোডার আমরা জানি, তাছাড়া আইএমডিবি কিন্তু 100 মিলিয়ন ডাউনলোডার, এগুলো বড় বড় প্ল্যাটফর্ম, এগুলো কিন্তু মুভি হোস্টিং সাইট। তো মুভি হোস্টিং সাইট বলতে কি বুঝি, যেগুলো সাইট মুভি প্রমোট করে থাকে বা মুভির রেটিংগুলো বাড়াতে সাহায্য করে। বর্তমান বিশ্বে কিন্তু মুভির চাহিদা অনেক বেশি, আর যে মুভি যার থেকে বেশি রেটিং নিতে পারবে ওই মুভিটা কিন্তু তত পপুলার হবে। একটা মুভির রেটিংয়ের উপর ভিত্তি করে একটা মুভির ভালো মন্দ যাচাই করা হয়। তো রেটিংটা কিন্তু একটা মুভির জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো এটার জন্য কিন্তু এগুলো অ্যাপস অনেক অবদান রাখে, যে কারণে এদের কিন্তু আলাদা একটা ইনকাম আসে ওইখান থেকে। তাছাড়া এই মুভিতে আমরা যে টিকিট কিনি ওইটা থেকে যে হাফ বেনিফিট এই মুভি রাখে ওইখান থেকে তাদের একটা ইনকাম আছে। আর আদার্সে ওদের অন্য কোনো ইনকাম আছে নাকি এটা আমি সঠিক জানি না, কারণ আমার যতটুকু মানে নলেজ ছিল যে একটা হোস্টিং সাইট থেকে আসলে কীভাবে ইনকাম আসে, যে এটা হোস্টিং সাইট কীভাবে ইনকাম করে, আমি যতটুকু জানি অতটুকু আমি বলার চেষ্টা করছি। আর বাইরে ওদের কোনো ইনকাম আছে কিনা এটা আমি সঠিক জানি না। আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে মুভি সাইটগুলোকে কেন টাকা দেয়। আসলে একটা মুভির সাইট কিন্তু একটা মুভির অনেকটা অবদান রাখে, যেহেতু মুভির টাইটেল বা মুভির যে ডিসক্রিপশনগুলো আছে, মুভির ডিটেলস সব কিছু কিন্তু ওয়েবসাইটে আপলোড করা হয়। যে কারণে ওয়েবসাইটে তো যত ভিউ হয়, মানুষ যত এটা দেখে বা এটা যত ইউজ করার চেষ্টা করে মানুষ, ওটা কিন্তু একটা মুভির রেটিং বাড়ে। একটা মুভির রেটিং বাড়লে কিন্তু এটা ওয়ার্ল্ডের মধ্যে মানে ভালো মুভি হিসেবে নির্বাচিত হয়, আর মুভিটা কিন্তু একটা রিচ বেড়ে যায়। আর একটা মুভির রিচ বেড়ে গেলে ওদের মার্কেটিংটা কিন্তু খুব ভালো হয়। একটা মুভির রিচের উপরে নির্ভর করে যে মুভিটা কীরকম চলতেছে বা মুভিটা এটা কীরকম অবদান, মানুষের চাহিদা কীরকম, সব কিছুর উপর নির্ভর করে কিন্তু একটা মুভি বাজারজাত হয়। এই মুভি ইনকাম সোর্স কী এটা সম্পূর্ণ আপনাদেরকে বোঝাইতে পারছি। তো এখন আসা যাক যে এই মুভি কতদিন থাকবে বা এটা কতদিন ধরে বাংলাদেশে মার্কেটিং করতেছে। তো এই মুভি কিন্তু 6 মাসেরও অধিক সময় ধরে বাংলাদেশে মার্কেটিং করতেছে। আর তাছাড়াও কিন্তু অন্য অন্য কান্ট্রিতে কিন্তু অনেক দিন ধরে এই মুভি মার্কেটিং করতেছে। আর একটা সাইট যদি চলে যাওয়ার হয় তাহলে একটা সাইট কিন্তু মেবি 1 থেকে 1.5 মাস আপনার থেকে টাকা কালেক্ট করবে। আপনাকে একটা লিমিট দিবে যে আপনি 15 দিন বা 1 মাস পরে টাকা তুলতে পারবেন, এতদিন আপনারা ডিপোজিট করবেন, তারপর একটা নির্দিষ্ট সময় আপনাকে উইথড্র না দিয়ে সাইটটা চলে যাবে। বাট এই মুভি কিন্তু এরকম করতেছে না, 6 মাস ধরে আসে, 6 মাস কিন্তু কন্টিনিউ আমাদেরকে উইথড্র দিতেছে। একবারও কিন্তু উইথড্রোতে কারো কোনো প্রবলেম হয় নাই, সবসময় কিন্তু সবাই ইজিলি উইথড্রো পেয়ে যাইতেছে। আর একটা সাইট 6 মাস বসে বসে আমাদের কেন উইথড্রো দিবে শুধু শুধু। আর একটা সাইট ভাইরাল হওয়া কিন্তু মুখের কথা না, এই মুভি কিন্তু অনেকটা ভাইরাল হয়ে গেছে। আর ওরা চেষ্টা করবে যে ওদের মার্কেটিংটা আরও বড় পর্যায়ে নিয়ে যাওয়ার। ওরা কিন্তু এরকম একটা বড় একটা পজিশন ছেড়ে কিন্তু চলে যাওয়ার চেষ্টা করবে না। একটা পজিশন ক্রিয়েট করা যে কতটা কষ্টে এটা কিন্তু আমরা সহজে বুঝতে পারবো না। একটা পজিশন ক্রিয়েট করতে গেলে আমাদের অনেক টাইমের প্রয়োজন হয়। এই মুভি কিন্তু অনেক টাইম ধরে একটা পজিশন ক্রিয়েট করছে, এত বড় একটা পজিশনে এসে এই মুভি কিন্তু চলে যাওয়ার কথা না। আর যদি আপনাদের মনে এরকম প্রশ্ন থাকে যে আপনি কোনো গ্যারান্টি দিতে পারবেন যে এই মুভি কতদিন থাকবে, আসলে গ্যারান্টি এটা দেওয়া সম্ভব না, কারণ নিজের গার্লফ্রেন্ডই সেকা দেওয়া দেয়, এটারই কোনো গ্যারান্টি নেই। আর তো এই মুভি কোথায় साला ये दुख का खत्म नहीं होता बे। তো যাই হোক, জানুয়ারির 7 তারিখে কিন্তু এই মুভির একটা প্রোগ্রাম ছিল ঢাকায়, আর ওইটা কিছু ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে দেখাইতেছি।
So I just to know that how many members here are already as Oscar elite. Can you raise your hand, please? কি ভিডিও কি এই পর্যন্ত শেষ না আরও ভিডিও আছে, বাট দিস ফানি ভিডিও আপনাদেরকে আমি দেখাইতেছি। তোমায় একটা ই মুভি খুলে নি মুভির মধ্যে টেহা জমা দেন, ই মুভির মধ্যে টেহা দিবেন। আরে আন্তাজি টাকা মুভির মধ্যে টাকা ইনভেস্ট করতে বলবো, টিকিট কিনতে হইব, টিকিট। ওকে, এটাই ভালো। দাস বাংলার মধ্যে টাকা জমা দিলে লাভ পাইবেন না, ই মুভির মধ্যে টাকা দিলে লাভ 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 পাইবো, 3 বছর হলেই লাভ দিব না? হ্যাঁ লাভ দিব। ই মুভির মধ্যে নেক্সট। ভিডিওটা নাজমুল ভাই, রিয়াজ ভাই আর জাবিদ ভাই মানে 3-4 জনে মানে ফান করে তৈরি করছিল। তো আপনারা বোর হয়ে যাবেন দেখে ভিডিও দেখতে দেখতে। তো ভিডিওর মাঝখানে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দিয়ে দিলাম, ফানি ভিডিও। তাছাড়া ঢাকায় যে 7 তারিখে প্রোগ্রাম হয়েছিল, এখানে কিছু ফটো আছে আমার কাছে, তো বড় বাইরে গেছিলো, তো ফটোগুলো দেখাইতেছি। ফটোগুলো দেখতে দেখতে ভিডিওতে লাইক কমেন্ট করে ফেলেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর এটা হইতেছে নাজমুল ভাই আর এটা হইতেছে রিয়াজ ভাই, এই দুজনের ফানি ভিডিও ক্লিপে আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাইলাম। আর এটা হইতেছে ইয়ামিন ভাই। আর তাছাড়া অনেকেই এখানে ফটো তুলছে, তো আমি কয়েকটা ফটো দেখাই দিতেছি আপনাদেরকে। এইখানে মেয়ে আর মাস্ক পরা লোকটা হইতেছে ইমুভির অনার, তো এরা বাইরের দেশ থেকে আসছিল। ইমুভি প্ল্যান নিয়ে যদি আমার ব্যক্তিগত মতামতের কথা বলি, তাহলে ইমুভি অনেক ভালো একটা সাইট। আমার মনে হয় না যে এরকম কোনো সাইট আগে কাজ করছি, কারণ 6 মাস বা 7 মাস এ পর্যন্ত কোনো সাইটই থাকে নাই। আর কতদিন থাকবে এটা আমি শিওর না, বাট অনেক ভালো একটা সাইট। যারা এই মুভিতে অ্যাকাউন্ট করতে ইচ্ছুক তারা আমার ফার্স্ট ভিডিও দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আর তাছাড়া আই বাটনে ক্লিক করে আমার ফার্স্ট ভিডিও দেখে আসতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদেরকে আমি সব কিছু ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি বা বোঝাইতে পারছি। ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে আপনার কাছে তাহলে একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।